গাইস, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল বিবিকিউ গেমিং। সো তোমাদেরকে আমি বুঝাইতেছিলাম যে অ্যানালাইটিক্স কি। অ্যানালাইটিক্স সম্পর্কে আমাদের তিনটা এপিসোড শেষ হয়ে গেছে। এটা হচ্ছে চতুর্থ এপিসোড। এই এপিসোডের মধ্যে আমি দেখাবো যে চ্যানেলের মধ্যে আরও অ্যানালাইটিক্সের মধ্যে যে আপনি আরও কি কি দেখতে পারবেন এবং এইগুলা থেকে ধারণা নিয়ে আপনি কিভাবে আপনার কন্টেন্ট তৈরি করবেন। আর অ্যানালাইটিক্স যদি আপনি না বুঝেন তাহলে ইউটিউব করতে পারবেন না, ইউটিউবের চ্যানেলও গ্রো করবেন না, চ্যানেলটা ডাউন হয়ে যাবে এবং আপনি হতাশ হয়ে যাবেন। সো আপনাকে মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে হবে। ভিডিওটি একটু স্কিপ করা যাবে না। ভিডিওটি আপনি ভালোভাবে দেখবেন এবং ভালোভাবে বোঝার চেষ্টা করবেন যে অ্যানালাইটিক্স সম্পর্কে। সো গাইস, আমি আপনাদেরকে দেখাতে চেয়েছিলাম যে ইউটিউব প্রোডাক্ট সম্পর্কে দেখাতে চাচ্ছিলাম যে ইউটিউব প্রোডাক্ট কি, ইউটিউব কি প্রোডাক্টের মাধ্যমে আপনার ভিডিওগুলা দেখানো হয়েছে ইউটিউব। সো আমার ভিডিওগুলা শুধু গাইস ইউটিউব থেকে দেখানো হয়েছে, এছাড়া আর কোনো সোর্স থেকে আমার দেখানো হয় নাই। ডিভাইস তার এছাড়াও আপনি এখানে চাইলে আপনি ভিডিওটা কম্পেয়ার করতে পারবেন। এই যে কম্পেয়ারটার জায়গা রয়েছে, এখানে কম্পেয়ার করতে পারবেন এবং আপনি এখানে ভিডিওগুলোকে দেখতে পারবেন, তারপর গ্রুপও করতে পারবেন গাইস। এখানে এখানে আপনারা ভিডিও গ্রুপটা বানানোর মাধ্যমে আপনি আমার ভিডিওটাকে যে ক্যাটাগরিও পাল্টাতে পারবেন, যে কোন ক্যাটাগরির মধ্যে পাল্টাতে পারবেন। এবং এই গ্রুপের মাধ্যমে গাইস আপনি বুঝতে পারবেন যে কোন ভিডিওটা আপনার বেশি ভালো লেগেছে। সো এই ছিল আপনাদের অ্যাডভান্স মোড থেকে আপনারা যা যা বুঝতে পারবেন। তারপর গাইস আমাদের চলে আসে যে টপ কন্টেন্টগুলো। এখানে চলে আসবে গাইস আপনার টপ কন্টেন্টগুলো, যে আপনার কোন ভিডিওগুলো দর্শক অনেক পছন্দ করছে এবং এখান থেকে আপনি দেখতে পারবেন টপ কন্টেন্ট। সো আপনি এখানে কন্টেন্টগুলো দেখতে পারবেন যে আপনার কোন কন্টেন্টগুলো বেশিরভাগ দেখাচ্ছে, সেগুলো আপনি দেখতে পারছেন। তারপর গাইস আমরা এখানে চলে যাচ্ছি যে টপ কন্টেন্টগুলো আছে। টপ কন্টেন্টগুলো আপনারা দেখতে পারবেন যে কোন কন্টেন্টটা যে আপনাদের বেশি দেখেছে দর্শকরা, এগুলো দেখতে পারবেন। তো আমার টপ কন্টেন্ট রিসেন্টলি যেটা রয়েছে এটা, তারপর রয়েছে ওইগুলা। এই টপ কন্টেন্টগুলাও আপনারা দেখতে পারবেন, যে এখানে ডেট দিয়েও আপনি দেখতে পারবেন যে 28 দিনে কোন কন্টেন্টটা যে টপ কন্টেন্টের মধ্যে ছিল, এটা আপনারা দেখতে পারবেন। যে এখান থেকে আপনারা বুঝতে পারবেন যে কোন ধরনের কন্টেন্ট আপনার অডিয়েন্সরা চাই, এটা আপনারা দেখতে পারবেন। তারপর এখানে লাইফ টাইম দিয়েও গাইস আপনারা দেখতে পারবেন যে কোন কন্টেন্টটা টপ কন্টেন্টের ছিল, যে আমার এই কন্টেন্টটাই টপ কন্টেন্টের মধ্যে, যে সবাই গেমিং ভিডিওগুলাই বেশি দেখেছে। তারপর আপনি এখানে আপনি রিয়েল টাইম দেখতে পারবেন, এবং যদি আপনি লাইভ দেখতে চান যে আপনার ভিডিও কয়জন আপনার ভিডিও দেখছে এবং আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার কত হচ্ছে, সো এখানে আপনি দেখতে পারবেন। তারপর রয়েছে রিয়েল টাইম, অর্থাৎ এই টাইমে আপনার ভিডিও কয়জন দেখছে, এখানে আপনি ক্লিক করতে পারবেন। আমি যেহেতু রেগুলার ভিডিও ছাড়ি না, তাই আমাকে এটা দেখাতে
দেখাচ্ছে না, এবং এখান থেকে লাস্ট কন্টেন্ট দেখতে পারবেন ভিডিও অ্যানালাইসিস কি, ওইটা নিয়ে আমরা পরে আলোচনা করব এবং এটা সম্পর্কে আপনারা বুঝতে পারবেন। সো আমাদের এখানে এখানে আমরা গাইস 7 দিন দিতে পারবো। 7 দিনেও দেখতে পারবেন যে এখানে লাইভটার মধ্যে যে আপনার এখানে 28 দিন দেওয়া, 28 দিন থেকে আপনারা সরিয়ে এখানে লাস্ট 7 দিন দিয়ে দেখতে পারেন আপনার সাবস্ক্রাইবার কত এসেছে। এই যে ক্লিক করে দেখবেন যে এখানে আমার সাবস্ক্রাইবার 2000 ছিল, সাবস্ক্রাইবার বাড়েই নাই। তারপর গাইস আপনার ড্যাশবোর্ডে যে দেখাচ্ছে আপনাদের যে অ্যানালাইটিক্স, এখানে দেখাবে যে আপনার এভারেজ ডিউরেশন কত, যে ভিউজ কত এবং ইমপ্রেশন ক্লিক থ্রু রেট। এটা হচ্ছে যে আপনার ভিডিওটা যদি ইউটিউবের পক্ষ থেকে 100 জনের সামনে নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে যদি 10 জন ভিডিওতে ক্লিক করে তাহলে সেই ভিডিও রেট হবে 10%। আর যদি এরকম যদি 100 জনের মধ্যে থেকে যদি আপনার 6 জন দেখে, 6 জন ক্লিক করে দেখে, তাহলে তো রেট হবে 6। তারপর হচ্ছে অ্যাভারেজ ভিউ ডিউরেশন। অ্যাভারেজ ভিউ ডিউরেশন হচ্ছে যে আপনাদের ভিডিওটা কোনটা বেশি দেখেছে, দর্শকের কাছে ভালো লেগেছে, সেটা হচ্ছে অ্যাভারেজ ডিউরেশন, মানে আপনার ভিডিওটা ফুল দেখানো হয়েছে সেটা। তারপর আপনি যদি অ্যানালাইটিক্সটা যদি আপনি ভালোভাবে অ্যানালাইটিক্স করতে পারেন, সো গাইস আপনি চ্যানেলটাকে অনেক দূর এগিয়ে নিতে পারবেন। দর্শকদের চাহিদা যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনি অনেক ভালোভাবে আপনার চ্যানেলটাকে এগিয়ে নিতে পারবেন এবং সাবস্ক্রাইব কাউন্ট করতে পারবেন, ভিডিওগুলো ভাইরাল করতে হবে। এই পর্যন্ত যা দেখালাম তা ছিল 4 এপিসোড। তারপর যে 5 এপিসোড হচ্ছে সেটা হচ্ছে আরও বেশি আপনার বুঝতে পারবেন অ্যানালাইটিক্স সম্পর্কে আশা করি আপনারা কিঞ্চিৎ ধারণা পেয়েছেন। সো ভালো আপনার ভালো একজন কন্টেন্ট ক্রিয়েটর হতে হবে। ইউটিউব দ্বারা আপনার উদ্দেশ্য হচ্ছে ভালো একজন কন্টেন্ট ক্রিয়েটর হতে হবে। কন্টেন্ট ক্রিয়েটর হলে আপনি বাইরে থেকে স্পন্সরশিপ পাবেন, সেটা দিয়ে আপনি ডলার পাবেন এবং আরও কিছু অ্যানালাইটিক্স রয়েছে সেগুলো আমরা পরবর্তী এপিসোডে দেখাবো। সো আমাদের পরবর্তী এপিসোড দেখার জন্য আপনারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওতে একটি লাইক করে যাবেন। সো এই ছিল আমাদের ভিডিও।